পঞ্চগড় সীমান্তে পুশিন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান রয়েছেন। সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আবু সালেহ রায়হান, সময় হচ্ছে 7:30টা। আপনার কাছে কি তথ্য আছে বলেন তো? জি, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকায়। এখানে কিন্তু গত শুক্রবার ভোর ৫টা নাগাদ ভারতের বেরুবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ এর 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা 10 জনকে বাংলাদেশে পুশ-ইন করে দেয়। এরপরেই কিন্তু বিজিবি এবং স্থানীয় মানুষজন তাদেরকে রুখে দেয়। এরপর থেকে তারা শূন্য রেখায় ভারতীয় অংশে কিন্তু অবস্থান করছে। প্রায় ৬১ ঘন্টা কেটে গেছে। চারদিকে থই থই পানি এবং ক্ষেতের আলের মাঝেই কিন্তু তারা ছোট করে প্লাস্টিক দিয়ে নিজেদের বেষ্টনী করে সেখানেই তারা দীর্ঘ ৬১ ঘন্টা ধরেই মানবেতর জীবনযাপন করছেন। আজ দুপুর নাগাদ কিন্তু হঠাৎ করে বিএসএফ এর কোম্পানি কমান্ডার বিজিবির এখানে এসে বিজিবিকে সীমান্ত এলাকা থেকে সরে যেতে বলেন এবং সেই সাথে যাদের পুশিন হয়েছে তাদেরকে জোর করে বাংলাদেশ অংশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ নিয়ে কিন্তু বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা হয়, বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তেজনা বিরাজ করে। তবে বিজিবির কোম্পানি কমান্ডার কিন্তু শক্ত হাতেই তা প্রতিহত করেন এবং জানিয়ে দেন যে কোনোভাবেই বাংলাদেশ অংশে এই 10 জনকে পুশ-ইন করা বা তাদেরকে বাংলাদেশ অংশে পাঠানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এরপর থেকে কিন্তু উত্তেজনা দেখা দেয় এবং সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর করা নজরদারি এবং বাড়তি সদস্যরা এখানে এসে মোতায়েন হয়। এখনো পর্যন্ত কিন্তু একই অবস্থায় আছে। আজ রাত গেলে কিন্তু 3 রাত কেটে যাবে। এখনো তাদের ফেরত নেওয়া বা কি হবে এ নিয়ে এখনো কিন্তু কোনো কিছুই জানা যায়নি। তো এরপরে সংবাদে হয়তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে এই প্রয়োজনীয় মানুষজনের ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত আসছে কিনা। তো এই ছিল রায়হান, পঞ্চগড়। জি জি, অনেক ধন্যবাদ।